এর আগের ভিডিওতে অর্থাৎ এই ভিডিওগুলোতে ক্লাস 7 এর অঙ্ক বইয়ের পেজ নাম্বার 10 কষে দেখি 1.2 এর একের দাগ থেকে শুরু করে 6 নম্বর পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করেছি। আজকে বাকি প্রশ্নগুলো করব, তাহলে এখানে সমস্ত অঙ্কগুলো শেষ হয়ে যাবে। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করো। দেখো 7 নম্বর প্রশ্ন, চিনির দাম বাড়ার জন্য আগে 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতাম এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি। প্রশ্নে কি বলছে প্রথম বুঝতে হবে। 125 টাকায় আগে যে পরিমাণ চিনি কিনতো এখন কিন্তু সেই পরিমাণ চিনি কিনতে গেলে আমাকে 150 টাকা লাগছে। প্রশ্নে জিজ্ঞেস করেছে যে এখন চিনির দাম শতকরা কত বেড়েছে। তাহলে তুমি এরকম ভাবো যে আগে 5 কিলো চিনির দাম ছিল 125 টাকা, এখন সেই 5 কিলো চিনি কিনতে গেলে আমাকে 150 টাকা লাগছে। তাহলে প্রশ্নটা কিভাবে করব, যে চিনির দাম আগে ছিল, চিনির দাম আগে ছিল, আগে কত দাম ছিল বলো, 125 টাকা, 125 টাকা। এখন কত হয়েছে চিনির দাম সেটা আমি লিখব। তাহলে চিনির দাম এখন হয়েছে 150 টাকা, ঠিক আছে। তাহলে আগের থেকে বেড়েছে কি কমেছে? অবশ্যই বেড়েছে। তাহলে লিখতে হবে অতএব চিনির দাম বেড়েছে, দেখো কত টাকা বেড়েছে না, 150 টাকার দাম এখন হয়েছে, আগে ছিল 125 টাকা। তাহলে এখনের থেকে আগের দামটা বিয়োগ করলেই আমরা পেয়ে যাব 150 থেকে 125 বিয়োগ করলে 25 টাকা দাম বেড়েছে। প্রশ্নে জিজ্ঞেস করেছে এই যে 25 টাকা বেড়েছে সেটা টাকায় না বলে তুমি শতকরায় কত বেড়েছে সেটা বলো। তাহলে লিখব অতএব চিনির দাম শতকরা বেড়েছে, শতকরা বেড়েছে, দেখো শতকরাই বের করতে বলেছে। তাহলে 25 টাকা যে চিনি বেড়েছে, এই 25 টাকা দামটা কত টাকা দামের উপর বেড়েছে? আগে ছিল 125 টাকা, তাহলে এই 125 টাকার উপর 25 টাকা বেড়ে 125 প্লাস 25 সমান 150 টাকা হয়েছে। তাহলে 125 টাকার উপর 25 টাকা বৃদ্ধি হয়েছে। শতকরায় বলেছে, শতকরা মানে জানি আমরা 100, 100 দিয়ে গুণ করে যে ফলাফলটা পাবো সেটাই হবে উত্তর। কাটাকাটি করবো এখানটা, দেখো 25 একে 25, 25 দিয়ে 125কে ভাগ করলে কত হয়? 25 পাঁচে 125। এরপর 5 দিয়ে 100কে ভাগ করব, তাহলে 5 একে 5, 5 20 হয় 100, 20কে 20, তাহলে এই 20% দাম চিনির বৃদ্ধি হয়েছে। অতএব উত্তরে লিখব যে চিনি দাম শতকরা 20% বেড়েছে। এটাই হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। দেখো পরের প্রশ্ন, দেখো 8 নম্বর প্রশ্ন, রজিনা একদিনে 90টি অঙ্ক করেছে, শেফালি ওই সময়ে মানে সেও একদিনেই 65টি অঙ্ক করেছে। ওই সময়ে রজিনা শেফালির থেকে শতকরায় জিজ্ঞেস করছে শতকরা কত বেশি অঙ্ক করেছে দেখি, ও শেফালি ওই সময়ে রজিনার শতকরা কত কম অঙ্ক করেছে হিসেব করি। তাহলে দেখো রজিনা একদিনে 90টা অঙ্ক করছে এবং শেফালি করছে একদিনে কটা? 65টা। তাহলে লিখব কি, লিখব যে রজিনা একদিনে 90টি অঙ্ক করেছে। আবার লিখব শেফালি এক দিনে, শেফালি কতগুলো করেছে? 65টি অঙ্ক করেছে, ঠিক আছে। এরপর এখান থেকেই আমরা বের করব যে রজিনা শেফালির থেকে কত বেশি অঙ্ক করেছে, আবার বের করব যে শেফালি রজিনার থেকে কত অঙ্ক কম করেছে। তাহলে লিখব রজিনা শেফালির থেকে বেশি অঙ্ক করেছে, শেফালির থেকে বেশি
অঙ্ক করেছে, দেখো শেফালি রজিনা শেফালির থেকে বেশি অঙ্ক করেছে। শেফালি করেছে 25টা, রজিনা 90টা। তাহলে 90 থেকে 65 বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে এতটি অঙ্ক হবে। তাহলে বিয়োগ করলে কত হবে? 90 থেকে যদি আমরা 65 বিয়োগ করি তাহলে কত হয়? দেখো 70, 80, 90, 25টি। তাহলে রজিনা শেফালির থেকে 25টা অঙ্ক বেশি করেছে। এরপর আমরা বের করব, কি বের করব? অতএব শেফালি রজিনার থেকে কম অঙ্ক করেছে। দেখো কতটা শেফালি রজিনার থেকে কতটা কম করেছে সেটা বের করব। তাহলে আমাকে এখানে কি করতে হবে? 90 মাইনাস 65 এতটি সমান 25টি। তাহলে রজিনা শেফালির থেকে 25টা অঙ্ক করেছে। আবার বলতে পারি যে শেফালি রজিনার থেকে 25টা অঙ্ক কম করেছে, কিন্তু প্রশ্নে জিজ্ঞেস করেছে শতকরায়, মানে শতকরাতে কত কম বেশি করেছে। তাহলে লিখব অতএব রজিনা শেফালির থেকে শতকরা বেশি করেছে, দেখো রজিনা কতটা করেছে? 25টা অঙ্ক বেশি করেছে। কার থেকে? শেফালির থেকে। তাহলে শেফালি কত বটে? শেফালি 65। তাহলে 65টি অঙ্কর মধ্যে 25টা অঙ্ক রজিনা বেশি করেছে। আচ্ছা, শতকরায় বলেছে, শতকরা মানে জানি আমরা 100। তাহলে 100 দিয়ে আমরা গুণ করে দেব। এইটা সমাধান করলেই যে উত্তরটা পাবো সেটাই হবে সঠিক উত্তর। আমরা কাটাকাটি করব। দেখো 5-এর নামটাই কাটছি। 5 × 5 1 × 10, 5 × 3 = 15। 5 দিয়ে 5 × 5 = 25। তাহলে 5-এর সঙ্গে 100 গুণ করলে কত হয়? আমি এই পাশে করছি। 5-এর সঙ্গে 100 গুণ করলে হয় 500 বাই নিচে কত আছে? 13। তাহলে দেখো নিচেরটা ছোট আছে, উপরেরটা বড় আছে। তাহলে 13 দিয়ে 500কে আমাকে ভাগ করতে হবে। দেখো 13 × 3 = 39, 13 × 4 = 52। তাহলে 39 বিয়োগ করব, কত হবে? 1। এখানটায় কত হবে? 1 আর 0। 13 × 5 = 65, 13 × 6 = 78, 13 × 7 = 91, 13 × 8 হয় 104। বিয়োগ করব, কত হয়? 6। তাহলে এই 6টা কোথায় যাবে? এই 6টা যাবে উপরে আর 13টা নিচে। তাহলে আমরা কত পেলাম? এইখানটায় আমি লিখি 38.613%। এত পার্সেন্ট অঙ্ক রজিনা শেফালির থেকে বেশি করেছে। আচ্ছা, এর সঙ্গে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করেছে যে শেফালি রজিনার থেকে শতকরায় কত কম করেছে। তাহলে লিখব আমরা শেফালি রজিনার থেকে শতকরা কম করেছে দেখো কতটা কম করেছে শেফালি? 25টা। তাহলে এই 25টা অঙ্ক যে কম করেছে কার থেকে? না, রজিনার থেকে। তাহলে রজিনা আছে 90, তো এর থেকে 25টা অঙ্ক কম করেছে, গুণিত শতকরা মানে 100। এইটা সমাধান করব। দেখো কাটাকাটি করব। তাহলে এই 0 এই 0 কেটে গেল। এরপর দেখো আর কাটছে না। তাহলে উপরে কত হয়? 25-এর সঙ্গে 10 গুণ করলে কত হয়? 2500 বাই এখানটায় কত আছে? 9। অর্থাৎ 9 দিয়ে 2500কে এখন আমি ভাগ করব। তাহলে দেখো ভাগ করছি। 9 × 2 = 18। বিয়োগ করলে কত হবে? দেখো এখানটায় হবে 7, 0 নামালাম, 9 × 7 = 63। বিয়োগ করলে কত হয়? তোমার 7। তাহলে এই 7টা উপরে আর 9টা এইখানে। তাহলে কত পেলাম? 27.7 তাহলে আমি লিখব যে 27.7%। তাহলে আমরা আমাদের প্রশ্নে বলেছিল, দেখো বইটার দিকে তাকাও, বলেছে যে ওই সময়ে রজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে। আমরা উত্তরটা পেলাম যে রজিনা শেফালির থেকে শতকরা 38.613% করেছে। এটা একটা উত্তর।
আবার একটা উত্তর, শেফালি রোজনার থেকে কত শতকরায় কত কম করেছে? 27.7%। দেখো পরের প্রশ্ন, দেখো 9 নম্বর প্রশ্ন, সুহাসবাবু তার মাসিক আয়ের 66.23% খরচ করেছে। তিনি যদি মাসে 3250 টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত হিসেব করে দেখি। দেখো সুহাসবাবুর মাসিক আয়ের খরচ করছে 66.23%। তাহলে আমি লিখব সুহাস বাবুর মাসিক আয়, তার মানে যত টাকা মাসে ইনকাম করে তার থেকে মাসিক আয়ের যে খরচটা, যে পরিমাণ খরচ করে সেটা 66.23%। এত পার্সেন্ট সুহাস বাবুর মাসিক আয়ের খরচ 66.23%। এরপর আবার প্রশ্নে বলে দিয়েছে যে সুহাস বাবুর মাসের খরচ অর্থাৎ মাসিক খরচ কত টাকা বলেছে মাসিক খরচ। দেখো বইটার দিকে তাকাও, কত বলা আছে? 3250 টাকা। তাহলে 3250 টাকা। এখন প্রশ্নে জিজ্ঞেস করেছে যে সুহাস বাবুর মাসিক আয় কত টাকা। এখানটায় তোমরা একটু লক্ষ্য করো যে সুহাস বাবুর মাসিক খরচ বলছে এত পার্সেন্ট, আবার বলছে মাসিক খরচ এত টাকা। এত টাকা ব্যাপারটা কি? একবার টাকাই বলছে, একবার শতকরায় বলছে। ব্যাপারটা হচ্ছে এরকম যে তার যে খরচটা শতকরায় হলে তার 66.23% খরচ আছে, আর যদি টাকায় জিজ্ঞেস করা হয় তাহলে 3250 টাকা খরচ আছে। তার মানে এই যে পার্সেন্টেজটা দেওয়া আছে সেটার টাকার পরিমাণটা এত টাকা। অর্থাৎ আমরা লিখব শর্তানুসারে, কি লিখব? তার খরচ বলছে 66.23%, আবার বলছে এত টাকা খরচ। ব্যাপারটা কি একই, মানে এত পার্সেন্ট সমান 3250 টাকা, এটাই বলতে চাইছে। 66.23% সমান এত টাকা। তাহলে 1% সমান কত হবে? 3250 বাই নিচে কত হবে? এই যে এইটা 66.23%। তাহলে তার মোট ইনকাম কত? মোট ইনকাম সবসময় 100 দিয়ে করবে। তাহলে 100% দিয়ে করতে হয় মোট ইনকাম হলে। তাহলে 100%-এর মানটা বের করব। তাহলে আমরা লিখব 3250 বাই 66.23 ইন্টু কত? 100। এইটা করব আমরা এখন। এইটা সমাধান করলেই যে উত্তরটা পাবো সেটাই সঠিক উত্তর হবে। তাহলে প্রথম আমরা এইটাকে ভাঙবো। তাহলে লিখবো উপরে 3250 ইন্টু 100 বাই 66 সঙ্গে 3 গুণ করবো। এই মিশ্র ভগ্নাংশটাকে প্রথম আমরা অপকৃত ভগ্নাংশে নিয়ে আসবো। 66 3-এ কত হয়? 66 3-এ 198 প্লাস 2 মানে 200। 200 বাই 3, আমি এই পাশে করছি, জায়গা নাই। তাহলে লিখবো 3250 ইন্টু 100। এরপর দেখো নিচে যে দেওয়া আছে 200 বাই 3, এই 3টা সবসময় উপরের সঙ্গে গুণ হয়। তাহলে নিচে কত পাচ্ছি? 200। এরপর কাটাকাটি করবো, 100-কে 100, 102 হয় 200। এরপর 2 দিয়ে এটাকে ভাগ করতে হবে। দেখো আমি ভাগটা কিন্তু মুখে মুখেই করছি। 2 1-কে 2, দেখো 2 1-কে 2, এটা 3 1 বাঁচে 12, 2 ছক 12, এখানটা 5, 2 2 4, 1 বাঁচে 10, 2 5 10। অর্থাৎ 2 দিয়ে 3250-কে ভাগ করলে 1625 হয়। এরপর 1625-এর সঙ্গে আমরা গুণ করব 3। তাহলে গুণটাও কিন্তু আমি মুখে মুখে করব। দেখো মনে করো এটা 1600 আর 300 কত? 16 3-এ 4800 আর 25 3-এ 75। তাহলে 4875। তোমরা রাফ করবে ওদিকে 1625 ইন্টু 3, তোমরা গুণ করবে, আমি আর করছি না। তাহলে কত হইল? 4875 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম, লিখব অতএব সুহাস বাবুর মাসিক আয় কত টাকা? 4875 টাকা। আর এটাই হচ্ছে সঠিক উত্তর। দেখো পরের প্রশ্ন, দেখো 10-এর দাগের প্রশ্ন। প্রশ্নে একটা ছক দেওয়া আছে এবং প্রশ্নে বলেছে নিচের মোট ছোট ঘরগুলির 10% ঘরে লাল রং ও 40% ঘরে হলুদ রং দিই। তাহলে আমাদের প্রথম কাজ, এখানে মোট কতকগুলো ঘর আছে সেটা জানতে হবে। তাহলে আমরা দেখি 1 2 3 4 5, 1 2 3 4, অর্থাৎ 4 5-এ 20টা। তাহলে এখানে আমরা লিখব যে ছবিতে
মোট ঘর কতগুলো পেলাম 20টি। এই 20টা ঘরের মধ্যে বলেছে যে 10% তোমাকে লাল রং করতে হবে এবং 40% হলুদ রং। তাহলে আমি লিখব অতএব 20টা ঘর আছে, তাহলে 20টি ঘরের মধ্যে 10% লাল রং, 10% লাল রং করলে লাল রং করতে হবে, লাল রং করতে হবে কতগুলো ঘর? দেখো 20টা ঘর দেওয়া আছে, তাই 20 ইন্টু 10%, 10% মানে কি? 10% মানে 10/100, তাহলে 10 এই পার্সেন্টের জন্য 100, এতটি করতে হবে, এতটি ঘর, এতটি ঘর। দেখো কাটাকাটি করো, একটা শূন্য একটা শূন্য, এই শূন্য এই শূন্য, তাহলে কত পেলাম? 2, অর্থাৎ 2টি ঘরে আমাকে লাল রং করতে হবে। এরপর এখান থেকে আমরা বের করব, দেখো যে ওই 40% হলুদ রংটা, তাহলে 20টি ঘরের মধ্যে 40% হলুদ রং করলে রং করতে হবে কতগুলো ঘরে? দেখো মোট আছে 20, তাহলে 20 ইন্টু কত পার্সেন্ট দেওয়া আছে এখানটায়? 40%। 40% মানে কি লিখবো? 40/100। এইটা কাটাকাটি করব, অর্থাৎ এতটি ঘর। এই শূন্য এই শূন্য গেল, আবার এই শূন্য এই শূন্য গেল, তাহলে আমরা কত পেলাম? 4 দুগুণে 8, অর্থাৎ 8টি ঘরে হলুদ রং করতে হবে। 2টি ঘরে লাল রং করতে হবে এবং 8টি ঘরে হলুদ রং করতে হবে। তো আমার কাছে হলুদ রং নেই, আমার কাছে মার্কার আছে, তাহলে আমি এই ঘরে 2টি ঘরে লাল রং করব। তো লাল রং নেই, তাই আমি দাগ দিচ্ছি এরকম, 2টো ঘরে, যে কোনো 2টো ঘরে, তুমি যেখানে খুশি 2টো ঘরে তুমি লাল রং করবে। আমি মার্কারে দাগ দিয়ে দিচ্ছি। ওকে, এরপর 8টি ঘরে তোমাকে যে কোনো 8টা ঘরে কি করতে হবে? হলুদ রং করতে হবে। তো হলুদ রঙের জায়গায় আমি কি রং দিব এখন? এই রকম 8টা ঘরে, 1 2 3 4 5 6 7 8, এই 8টা ঘরে আমি এই রকম দাগ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমরা কিন্তু হলুদ রং করবে। আর এটাই হইল সঠিক উত্তর। তাহলে এখানে সমস্ত অঙ্কগুলো করে দিলাম। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করুন।